ও ভাইয়া, ওই লিটন দাসকে কল দিব। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? একটা কাজ করবেন, জি মনে এশিয়া কাপটা জিততে পারলে তো দাদা কিছু একটা লাভ হতো, বুঝতে পেরেছেন? সেটা তার হচ্ছে না। একটা কাজ করেন, আপনার যে টিম ম্যানেজমেন্ট সহ এবং হচ্ছে ওই যে কি বলে আপনার যে দলটা আছে না, সবসময় আমাদেরকে টেনশনের ভিতরে রাখে, পার্সেন্টেজ দিয়ে দিবনি দাদা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন শান্ত ভাইয়া? আমি জয়নাল, আমি একটু ফ্লাইবিটি থেকে কল দিছি ভাইয়া। কেন কল দিছি ভাইয়া? আমরা তো ফতে ফত হয়ে গেছেন ভাইয়া। আমরা যে একটা আশা আসলে আপনাকে, আমরা যে মনে করেন যে ওই যে শ্রীলঙ্কা মনে করেন যে যদি আফগানিস্তানটা হারাইতে পারতো ভাইয়া, তাহলে আপনার একটা আশা ছিল ভাইয়া। এটা তো হত হত করে দিছে মোহাম্মদ নবী ভাইয়া। এখন তো আর কোনো কাম নাই আপনাকে এখানে থাকার। ও ও ভাইয়া, আপনি যান নাই? ওরে ভাই, আমি তো ভাই বেশি আপনি ওইখানে গিয়েছেন। আচ্ছা থাক, তাহলে কাকে কল দিতাম? ও ভাইয়া, ওই লিটন দাসকে কল দিব। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো আছেন? জি আমি ওই এই ফ্লাইবিডি থেকে বলতেছি দাদা। আপনি যে ওই যে আপনার টিমটা যে প্যাকেট হয়ে গেল দাদা, যে একটা স্বপ্ন ছিল দাদা, ওটা তো প্যাকেট হয়ে গেল। একটা কাজ করবেন, আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। এই যে মনে এশিয়া কাপটা জিততে পারলে তো দাদা কিছু একটা লাভ হতো, বুঝতে পেরেছেন? সেটা তার হচ্ছে না। একটা কাজ করেন, আপনার যে টিম ম্যানেজমেন্ট সহ এবং হচ্ছে ওই যে কি বলে আপনার যে দলটা আছে না, সবসময় আমাদেরকে টেনশনের ভিতরে রাখে, ওদেরকে আমার এজেন্সিতে নিয়ে আসেন না। যে ফ্লাইবিটে কি সুন্দর করে লেখা আছে, পার্সেন্টেজ দিয়ে দিবনি দাদা। আই রে জাগা, এটা আমাদের তো এই এমনি ছিল, আমাদের নেক্সট এশিয়া কাপ আমাদের টার্গেট, তাই না দাদা? আমি তো জানি দাদা। এটা কাজ করেন না দাদা, চলে আসেন। মানে কোন একটা ব্যবস্থা করেন না, ফ্লাইবিটিতে দেখেন হয় কি না দাদা। যদি হয় একটু খেলা দিয়ে তো হলো না দাদা। এই মনে করেন যে পার্সেন্টেজ দিয়ে যদি একটু সুবিধা করে দিই, তারপর আপনার ফ্যামিলি আছে, এই যে এশিয়া কাপ খেলে আপনার এই টায়ার্ড হয়ে গেছেন না, আপনাকে সুন্দর করে একটা প্যাকেজ দিয়ে দেবো, আপনাকে ছুটি নিয়ে নেবেন। আমার তো ফ্লাইবিটি, তারপরে এতে একটা ইন্টারন্যাশনাল একটা ভালো ভ্যালু আছে, সেটা কাজে লাগিয়ে একটা সুন্দর প্যাকেজ দিয়ে দেব। কি বলেন দাদা? আসতেছেন? একটু একটু দেখেন। আর বাংলাদেশ টিম ওটা আমাদের আবেগের জায়গা, আমরা দর্শকরা ঘমারে খাই, তাতে আপনার কি আপনাদের কি, তাই না দাদা? আর ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি একটা কাজ করেন, আপনি এই কোনো একটা সিস্টেম করে ফ্লাইবিটিতে দেখেন আমার কাজগুলো দিতে পারেন কিনা। এই যে এতগুলো ওই পাঠা আছে না, গিয়েছে যে ওখানে, ওদেরকে আনার ব্যবস্থা করে দিন। আপনি একটা ক্যাপ্টেন না দাদা, কি বলেন? আপনার একটা আছে তো, হ্যাডাম আছে না, সেটাকে একটু কাজে লাগান দাদা। তা ঠিক আছে দাদা, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য টিকিটের ব্যবস্থা করে রাখছি দাদা। আপনারা তো প্যাকেট হয়ে গিয়েছেন অলরেডি। যে রান করেছে, যেখানে 120 রান হওয়ার কথা ছিল বা সর্বোচ্চ 130 হওয়ার কথা ছিল, সেখানে তো নবী একবার পাইল মেরে দিয়েছে দাদা। কি করবেন দাদা বলেন? ঠিক আছে দাদা, আমি তাহলে এই ব্যবস্থা নিচ্ছি। আপনারা জাস্ট দ্বিতীয় ইনিংসটা দেখে চলে আসবেন দাদা, ঠিক আছে? অনুরোধ রইল কিন্তু। কারণ হ্যাঁ, ওই যে আপনার পার্সেন্টেজের পার্সেন্টেজ ব্যাপারটা কিন্তু আমি দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি দাদা। ওকে ওকে, খুশি হলাম। ওকে দাদা।